অল্প খরচে যদি মজার পিঠা খেতে চান তাহলে এই পিঠাটা একবার হলো ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই পিঠাটা এবং সবাই খেতে কিন্তু অনেক পছন্দ করে। আর আমি কিন্তু মাত্র ১ কাপ চালের গুঁড়া দিয়ে এই মজার পিঠাটা বানিয়েছিলাম। আর এখানে দেখেন কিছুটা নারিকেল কোরানো দিলাম, তারপর হচ্ছে খেজুরের গুড় দিলাম। আর অবশ্যই খেজুরের গুড় দিবেন, খেজুরের গুড়ের পিঠা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এটাকে এখন এই যে ভেজে নিচ্ছি, সামান্য একটু পানি দিতে পারেন। আর এটা ভাজতে ভাজতে গুড়টা কিন্তু একদম মানে এই যে মিশে যাবে। এই যে দেখেন নারিকেলের পুরটা কিন্তু ভাজা হয়ে গেছে, এটা এখন এই যে ঠান্ডা করতে দেব। এখন হচ্ছে যে পরিমাণ মতো পানি দিলাম, লবণ দিলাম, তারপর হচ্ছে কিছুটা তিল দিয়ে নিলাম। আর এই যে এখানে মানে ১ কাপের মতো চালের গুঁড়া হবে সেটা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে ডো তৈরি করছি। আর এই যে ডোটা হয়ে গেছে, এটাকে ঠান্ডা করে আমি যে অফ ক্যামেরা একটু মথে নিলাম। তারপর হচ্ছে ছোট ছোট ডো নিয়ে এখন একটু বেলে নিচ্ছি। আর এরকম করে ২ বার বেলে নিতে হবে, মানে ২টা রুটি আর কি বানিয়ে নিতে হবে। তারপর হচ্ছে এখন এই যে নারিকেলের পুরটা দিয়ে দিলাম। নারিকেলের পুরটা মানে গোল করে রেখেছিলাম, শক্ত হয়ে গেছে, একটু ভেঙে দিতে হবে। এখন হচ্ছে আরেকটা রুটি দিব এটার উপরে। তারপর হচ্ছে আমি আমার পছন্দ মতো আর কি শেপে কেটে নিচ্ছি। আপনারা হাত দিয়েও মানে ডিজাইন করে বানিয়ে নিতে পারেন। তারপর এই যে দেখেন একটা পিঠার ডিজাইন কিন্তু হয়ে গেল। আর এই যে এভাবে কিন্তু সবগুলোই পিঠা বানিয়ে নেব খুব সহজে। তারপর হচ্ছে সাইড দিয়ে একটু মানে এই যেরকম চেপে দিবেন, আর একটু হাতে একটু পানি লাগিয়ে নিতে পারেন, এটা একটু মানে শুকনো হয়ে যায়। আর এই যে চেপে দিলে কিন্তু হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এটা অল্প তেলেও ভেজে নিতে পারেন, কিন্তু আমার মতে আর কি এটা তেলে ভাজা ছাড়াই বেশি খেতে মজা হয়। আর এই যে সবগুলো বানিয়ে নিলাম, তারপর হচ্ছে দেখেন এই যে এখন এই যে ভেজে নেব। আর আমি কিন্তু কোনো তেল দিব না, তেল ছাড়া এটা ভেজে নেব। আর এভাবেই অবশ্যই ট্রাই করবেন, এত মজার হয়। আর আমি এটাকে বলি মানে কম খরচের পিঠা, খেতে যে এত মজার হয়, তো একটা খেলে আপনার মন ভরবে না এই পিঠাটা। এটা আপনাকে কয়েকটা খেতে হবে, তাহলে আপনার মন ভরবে। আর এই যে দেখেন এগুলা এই যে ভেজে নিচ্ছি। তো এই যে এরকম যখন কালার চলে আসবে মানে একটু পোড়া পোড়া, তখনই কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলবেন। আর চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে এগুলাকে ভেজে নিতে হবে। আর যেরকম পোড়া পোড়া হলেই চুলা থেকে নামিয়ে ফেলবেন, তাহলে খুব সহজে কিন্তু পিঠাগুলা হয়ে যাবে। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে দেখেন পিঠাগুলো সবগুলোই ভেজে নিয়েছে। আর এই পিঠাগুলো খেতে এত মজার হয় যে নামানোর সাথে সাথে কিন্তু শেষ হয়ে যেতে পারে, এতটা মজার। আর এই যে দেখেন তেলে ভাজা ছাড়া এই পিঠাগুলো আপনারা অনায়াসে বাসায় খেতে পারেন। অনেকে তো মানে বেশি খরচের জন্য পিঠাই মানে খাওয়া বন্ধ করে দিয়েছেন, তারা কিন্তু এরকম করে পিঠা বানিয়ে সহজে খেতে পারেন। অল্প একটু নারিকেল লেগেছিল, তো এই নারিকেল আর খেজুরের গুড় দিয়ে এত মজার পিঠা হতে পারে, না বানালে বিশ্বাসই করতে পারবেন না।